সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক 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 ভালোবাসা রইল সকলের জন্য। পুচকু বাবা বড় হয়ে গেছে। তুমি যেটুকু দিচ্ছ ওইটুকুই ওরা এগ্রি করে নিচ্ছে। ব্লগটা শুরু করলাম ছেলের হাতের পুজো দেওয়া দিয়ে। তো ছেলে এখন যথেষ্ট বড় হয়ে গেছে। ইনফ্যাক্ট প্রত্যেক বছর ও বাড়ির প্রত্যেকটা ঠাকুরের চরণেতে আবির দেয়। তো আমি আজকে কিছুটা ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রত্যেকবারই দোল পূর্ণিমার দিন আমাদের মানে ব্রহ্মা পুজো দেওয়া, মঠেতে যাওয়া, শিব পুজো দেওয়া এগুলো আমরা করি, তারপরে খেলাধুলা করি। তো তেমনই ব্রহ্মা পুজো দিচ্ছি, ছোটোবেলা থেকে মা দিয়ে এসেছে, এখন আমিই কন্টিনিউ করি বেশিরভাগ। তো যাই হোক ব্রহ্মা পুজো দিলাম, এবার এসছি মঠেতে। তো মঠেতেও আমরা পুজো টুজো দিলাম। মঠের ঠাকুরটা মানে আমার শ্বশুরবাড়ির পাশেই মঠ আছে। তো এই মঠে বিয়ের পর থেকে প্রত্যেক বছর আসি এবং মঠে পুজো দিই। তো একটা আলাদাই তৃপ্তি হয় জানো তো, কারণ কি দোল পূর্ণিমার দিনটাতে আমরা স্নান টান করে আগেই আসি ছেলের কাছে। তোমরা অনেকেই জানো যে কি ছেলে আমার বাপের বাড়িতে থাকে, তো ছেলেকে নিয়ে তারপর সব পুজো পার্বণ শুরু করি। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার যাবো শিব মন্দিরে। তো শিব মন্দিরেও আমরা এখন পুজো দিচ্ছি। শিব মন্দিরে ছেলে আবির দিচ্ছে, মানে ছেলে কত সুন্দরভাবে, মানে ওদের সাথে আগে দোলটা আমরা ঠাকুর দেব দেবতার সাথে খেলি, দেব দেবীদের সাথে খেলার পর আমরা নিজেরা খেলা শুরু করি। তো তেমনই সেই সব ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার আমাদের খেলা শুরু করব, পুজো কমপ্লিট। প্রত্যেক বছরই দোল মানেই বাবা আর ছেলেই দুজনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, দুজনেই দুজনকে সময় দেয়। তো ওইটারই কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো বাপ ছেলে মিলে কতটা ব্যস্ত, তারপরে আমাদের পালা আসবে। এখানে আমাদের ভূতের মতন ফেস, আর ওরা দুজন মিলে কি করছে দেখো, রং দিয়ে মাখামাখি করছে। সবাই কম বেশি খেলা হয়েছে, কিন্তু পুরোটা ক্যাপচার করা হয়নি। সবাই মিলে খেলাতে ব্যস্ত, তো সেই ফাঁকে কিছুটা মুমেন্টস তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা ক্যাপচার করছি। প্লাস নিজের মোবাইলটাকে বাঁচানোর দায়িত্ব যেহেতু নিজে, যতটা পেরেছি কম শেয়ার করেছি, একটু একটু মুমেন্টস ক্যাপচার করেছি। দেখো বাবাকে ভূত বানাচ্ছে এখন, এটা খুব ইন্টারেস্টিং মোমেন্ট। এবার আমার গায়ের মধ্যেই এবার ছুড়বে, আমি ফোনটাকে এবার রাখতে যাবো। দেখে নাও, লাগিয়ে দিচ্ছে ছেলেকে, কোনো চিন্তা নেই। ও ছেলেও কত গুড বয়ের মতন লাগাচ্ছে। বাবার দাদার কি হাল, দাঁড়ান, ওর বাবার মাথার মধ্যে ফাটাবে, দেখো। চলো বাই বাই, আমার ফোনটাই খারাপ হয়ে যাবে ভিডিওর চক্করে। দেখো এখন সন্ধেবেলা আমরা মাজা খাচ্ছি। মাজাটা আমার কাকু এনে দিয়েছে, আমার এক কাকু আছে, সে আমাদেরকে মাজার ট্রিট দিল। অ্যাকচুয়ালি মাজাটা ছেলের জন্য এনেছে, আমাদের সবাইকে ছেলে ভাগ দিল। তো আমরা এখন সবাই মিলে মাজা খাচ্ছি। আর সন্ধেবেলা খেয়েছি সিঙ্গারা আর ধোকা, সেটা শেয়ার করতে পারিনি, উপস সরি। এই দেখো এখন আমি আমার সোনা বাবাকে মাজা দিতে ডাকছি, খাবে না করছে, তারপর খেলো, কারণ ওর মাজা খাওয়াটা বারণ, ওই জন্য খেতে চাইছিল না। বাট ওকে দিলাম, কারণ ওর জন্যই আনা, আর ওকে দেবো না, ঠান্ডাটা কাটিয়েই যদিও বা দিয়েছি, আদারওয়াইজ গলা টলা ধরে যাবে, ওর একটু ঠান্ডার প্রবলেম আছে। এই যে বনু খাচ্ছে মাজা, মানে প্রত্যেকেই খেলাম, সেটাই তোমাদেরকে প্রমাণ দেখালাম যে সবাই খাচ্ছে, কারণ কি বনু গায়েব হয়ে গেছিলো, ডেকে এনে ক্যাপচার করলাম। তো চলো, দিনটা বেশ ভালোই কাটলো। টাটা, সবাই ব্লগটাকে এন্ড করলাম। হ্যাঁ টাটা, বাই বাই সবাইকে, হ্যাপি হোলি ওয়ান সেকেন্ড, টাটা। সরি হ্যাপি হোলি না, হ্যাপি দোল পূর্ণিমা, তাহলে শুভ দোল পূর্ণিমা বল। শুভ দোল পূর্ণিমা, হ্যাপি দোল পূর্ণিমা। সকলকে আরো একবার শুভ দোল পূর্ণিমা। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।